মা বাবা আত্মীয় স্বজন স্ত্রী পুত্র সন্তানগণ সবার চাইতে আমরা নবীজি আপন, ঠিক কিনা? ওরে জানের চাইতে নবীজিকে অধিক ভালো না বাসিলে হাদিসে কয় তাহারি মান্নায় রে মুমিন ভাই, বড় দুরূদ নবী মুস্তাফায়। মারহাবা বলে। এ আমার কারবালার ভাই বাবারা, বন্ধুরা রে, আপনি আমি এমন নবীর উম্মত হয়েছি যেই নবীর উম্মত হওয়ার জন্য আল্লাহর দরবারে অসংখ্য অগণিত নবী রাসূলরা সর্বদাই ফরিয়াদ করছে, আল্লাহ নবী বানাইছো, রাসূল বানাইছো, খুশি হইছি গো, যদি আখিরি নবীর উম্মত বানাইতা আমরার জীবনটা ধন্য হয়ে যাইতো। জোরে বলেন না মারহাবা। এ আমার বাজানো, কিন্তু আপনি আমার তকদির কত ভালো, কপাল কত ভালো, আল্লাহর দরবারে দরখাস্ত করা লাগে নাই, ফরিয়াদ করা লাগে নাই, আমার আল্লাহ খুশি হইয়া আপনি আমাকে রহমাতাল লিল আলামিনের উম্মত বানাইছে, ঠিক কিনা? ওই নবীর উম্মত যে আমরা হইছি, আল্লাহর দরবারে লক্ষ কোটি শুকরিয়া, ঠিক কিনা বলেন? এ আমার কারবাসার ভাই বাবারা, বন্ধুরা রে, আমার আপনার দয়াল নবীর শান আল্লাহর দরবারে কত মহান। এখন বর্তমানে এমন একটা যুগ চলতেছে, আল্লাহর নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিনের শান মান সবাই মানতে চায় না, ঠিক কিনা বলেন? সবাই একটু কথা বলবেন আমার সাথে। আল্লাহর নবীর সম্মান অনেকেই মানতে চায় না, কথা বলেন ঠিক কিনা? তোমাদেরকে না বলছি কথা বলবা না বাবুরা, চুপ করে বসে না, কয়েকজন কথা বলতেছে। কি এটা শহর মূল? আচ্ছা, শহর মূলের মানুষ এখানে নাই, শুধু বিভিন্ন আরো মানুষ আসছে। কারপাশা কইলে আপনারাও আছে, আশেপাশের মানুষও আছে, কথা কন না, ঠিক কিনা? কারপাশা কইলে সবাই, এই জন্য কারপাশা কইতেছি। এটা তো মনে হয় শহর মূল হচ্ছে কি গ্রাম, আর নিয়ামত হাটি, এটা হচ্ছে হাটিটার নাম হচ্ছে নিয়ামত হাটি, ঠিক না? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইরে আশিক রাসূল হিসাবে কবুল করুক, আমিন বলেন। এ আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ, অন্তরের কান লাগায়া দেন। বাজান, গলার অবস্থা বেশি ভালো না। প্রত্যেকদিন মাহফিল করলে গলার অবস্থা ভালো থাকে না। গতকালকেও মাহফিল ছিল আপনার অষ্টগ্রামে, না মিঠামইন মাহফিল ছিল। মিঠামইন মাহফিল করে সারাদিন আরাম করে আজকে আসছি। এই যে আপনাদের কাছ থেকে আবার চলে যাবো কুমিল্লা, রওনা দিব। আল্লাহু আকবার বলেন না? আবার আগামীকালকে আবার আইসা মাহফিল ধরতে হবে আপনার নাসিরনগর। কি মনে করেন যে আমরা বুঝি না? বাবা, আমরা কিন্তু সুন্নিয়তের খেদমত করার জন্য আমাদের জীবনটা পর্যন্ত বাজি রাখছি, কথা বলেন ঠিক কিনা? আপনারা দোয়া করবেন আল্লাহ যেন আপনি আমাকে সকলকে যেন সুন্নিয়তের গোলামিতে কবুল করে, কথা বলেন ঠিক কিনা? এ আমার ভাই বাবারা, বন্ধুরা রে, আল্লাহর নবী, মায়ার নবী, রহমাতাল লিল আলামিনকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কত ইজ্জত দান করছেন। আমার আল্লাহ কয় ওয়া রাফা'না লাকা যিকরাক, আমার আল্লাহ কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবীজি, আপনার শান, আপনার মান, আপনার ইজ্জত আমি আল্লাহ বুলন্দ করে দিছি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ যদি নবীর শান বাড়ায়, গোটা সৃষ্টি জগতের মানুষ একত্রিত হয়ে কমাইতে পারবো নি? কমানো সম্ভব না। শান বাড়াইছে কে? আরো জোরে বলেন কে? এই আমার ভাই বাবারা, বন্ধুরা, আমার নবীকে জগতের মানুষ নবীর শান না মানতে পারে, জগতের মানুষরা আমার নবীরে না চিনতে পারে রে, কিন্তু আমার নবীরে গাছে চিনে, মাছে চিনে, জঙ্গলার পশু পাখি চিনে, কথা বলেন ঠিক কিনা? জঙ্গলার বাঘ হরিণা আমার নবীরে চিনে। আমার দয়াল নবীকে দুই পায়া মানুষ যাদেরকে আমার আল্লাহ বিবেক দিছে, তারা না চিনতে পারে, দলাদলি করতে পারে, কিন্তু বাঘ হরিণীরা তারা দলাদলি করে নাই, তারা আমার নবীরে ইজ্জত দিছে, কথা বলেন ঠিক কিনা? এই আমার বাজানো, আল্লাহর নবীর শান আল্লাহর দরবারে কত মহান। আপনাদেরকে একটা ওয়াকিয়া শোনাই, আপনারা শুনেন। আল্লাহর নবীর ইজ্জতটা দেখেন, আল্লাহর নবীরে কে কে চিনে দেখেন।
আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে খাইতে বসছে। কি করতে বসছে? সবাই একটু কথা বলবেন, কি করতে বসছে? খাইতে বসছে। খানায় যখন বসলেন আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে দুইজনে একটা রুটি খাইছে। কয়টা রুটি? আরেকটু জোরে বলেন না, কয়টা? খানার কি অভাব ছিল নি? খানার কোনো অভাব না, দুইজনে মহাব্বত করে একটা রুটি খাইছে। আল্লাহু আকবার বলেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব ধনী ব্যক্তি ছিলেন, ঠিক কিনা বলেন? ওনার কোনো খানার কোনো অভাব ছিল না, কিন্তু মহাব্বত করে দুইজনে একটা রুটি খাইছে। আমার দয়াল নবী খানায় বৈশা ডাক দেয়া কয়, খাদিজা, ও খাদিজা গো, আমি কানা শেষ হওয়ার পর আমি মাঠে যাইমু, তুমি আমারে তোমার ছাগলের ফাল থেকে 1000 ছাগল দিবা। কয় হাজার? আর একটু জোরে বলেন। 1000 ছাগল দিবা গো খাদিজা। এই ছাগলগুলা আমি মাঠে নিয়ে যাইমু, ছাগলগুলাকে আদার খাওয়ায় আনমু, ঘাস খাওয়ায় আনমু। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী মায়ার নবী ডাক দিয়া কয়, খাদিজা 1000 ছাগল দিবা, আমি দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মাটি নিয়ে তাদেরকে আদার খাওয়ায় আনমু। খাদিজা ডাক দিয়া কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ঠিক আছে আপনি আগে কানা শেষ করেন, আপনি কানা শেষ করে আপনি মাঠে যাইয়েন। এবার কানা শেষ কইরা আল্লাহর নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিনকে নিয়া আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়ারের কাছে গেলেন। যেই কুয়ারের ভিতরে ছাগলগুলা রাখছে ওই কুয়ারের কাছে গেলেন। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহু কুয়ারের ভিতরে ঢুইকা ছাগলগুলাকে বাইর করার চেষ্টা করতেছে। কুয়ারের মুখের কাছে একটা ছাগল যখন আনে, এটা আবার দৌড় দিয়ে ভিতরে চলে যায়। আল্লাহু আকবার বলেন। ছাগল 1000 ছাগল বাইর করব, ছাগল তো হাজার 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 ছাগল থেকে 1000 ছাগল দিবে আমার নবীজি নিয়ে মাঠে আদার খাওয়ায় আনবো। তো এই কুয়ারের ভিতরে ছাগল তো অনেক, 1000 ছাগল বাইর করা কি সম্ভব নেই? গয়না গয়না বাইর করতে গেলে ছাগলগুলা তো আর মানুষ না যে কথা শুনবো, কথা বলেন ঠিক কিনা? আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ছাগলগুলাকে একটু ধাক্কায় সামনে দেয়, কুয়ারের সামনে দেয়, আবার এটা গুর্তি দিয়ে আবার পিছন দিয়ে চলে যায়। আল্লাহু আকবার বলেন না। ছাগলগুলাকে উনি কন্ট্রোল করতে পারতেছে না। আমার নবীজি দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসতেছে। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন না সুবহানাল্লাহ। নবীজি দাঁড়ায় দাঁড়ায় মুস্কি মুস্কি হাসে। আল্লাহর নবীকে আম্মা জান খাদিজা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী ও গো মায়ার নবীজি, আমি ছাগলগুলা কন্ট্রোল করতে পারতেছি না, আপনি দাঁড়ায় দাঁড়ায় হাসতেছেন, কারণ কি? আমার নবী কয়, খাদিজা, ও খাদিজা, তুমি যে ছাগলগুলা একটা দিতেছো দরজার সামনে, এটা আবার ঘুরতি দিয়া পিছন দিয়ে চলে যায়, কন্ট্রোল করতে পারতেছো না, এই দেখে আমি নবীজির হাসি পাইছে। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান খাদিজা কয়, ও ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি দেখি আলাদা করেন 1000 ছাগল। আমার দয়াল নবী ডাক দিয়ে কয়, খাদিজা, তাহলে তুমি কুয়ার থেকে বের হয়ে আসো। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন একটা খেজুরের ডাল হাতে নিলেন। কিসের ডাল? খেজুরের ডালটা হাতে নিয়া আমার নবীজি কুয়ারের ভিতরে ঢুকে নাই, আমার নবীজি কুয়ারের বাইরে দাঁড়াইছে। এবার বাইরে দাঁড়ায়া খেজুরের ডালটা যখন উপর কইরা যখন আমার নবীজি দাঁড়ায়া রইছে, 1000 ছাগল নিজে থেকেই আমার নবীজির পিছনে আইসা দাঁড়ায়া গেছে। আরে কুজুরে বলেন না মারহাবা, বলেন না ইয়া রাসূলুল্লাহ। ছাগলে আমার নবীরে চিনিনি, কথা কন না, চিনিনি। দুনিয়ার দুশ্মনের রাসূলরা না চিনতে পারে, কিন্তু ছাগলে, কথা বলেন না, ছাগলে চিনে। দুশ্মনের রাসূলের কি অভাব আসেনি দুনিয়া? কথা বলেন না, অভাব আসেনি? অনেক দুশ্মনের রাসূল আছে, তারা আমার নবীরে না চিনতে পারে, কিন্তু আমার নবীরে ছাগলে চিনে, গাছে চিনে, মাছে চিনে, জঙ্গলার বাঘ হরিণীরা চিনে রে, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ছাগলগুলাকে নিয়ে মাঠের দিকে যাইবেন। আল্লাহর নবীর সামনে যখন ছাগলগুলা আইসা 1000 ছাগল যখন নিজে থেকে আইসা দাঁড়ায় গেছে, আম্মা জান খাদিজা তো আশ্চর্য হয়ে গেছে। আল্লাহু আকবার বলেন না।
আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেলেন। আমার দয়াল নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন ছাগলগুলাকে দাও দিতেছে যেন সামনের দিকে যায়। নবীজি পিছনে, ছাগলগুলা সামনে। এবার ছাগলগুলা লড়তেছে না, জায়গায় দাঁড়ায় রইছে। আমার নবী কইতেছে ছাগল সামনে যা, যা যা সামনে যা। আমরা যেমনি ভাবে মনে করেন ছাগল যদিও কথা না কইতে পারে, ছাগল গরু যদি আমরা বন্ধে নিয়ে যাই, আমরা দাও দেই কিনা সামনে যাওয়ার জন্য? কথা বলেন না, দেই কিনা? আমরা দাও দেই সামনে যাওয়ার জন্য। দয়াল নবীজি দাও দিতেছে পিছনে তাইকা, কিন্তু আল্লাহর নবী বারবার দাও দিতেছে, ছাগলগুলা লড়ে না, ছাগলগুলা দাঁড়ায় রইছে। এবার ছাগলগুলা আল্লাহর দরবারে ডাক দেয়া কয়, আল্লাহ, ও মায়ার আল্লাহ গো, তোমার হাবিব আমাদের পিছনে তাইকা দাও দিতেছে সামনে যাওয়ার জন্য। আমরা তো এত বিয়াদব না, তোমার হাবিবের সামনে তো আমরা যাইতে পারি না। আমাদের জবানটা খুইলা দাও না, তোমার হাবিবের মহাব্বতে তোমার হাবিবের সাথে দুইটা কথা বলে নে। আল্লাহর নবী মায়ার নবীর সাথে কথা বলার জন্য ছাগলগুলা যখন আল্লাহর দরবারে জবান চাইলেন, আমার আল্লাহ দিতে পারে কিনা? আরো জোরে বলেন না, পারে কিনা? আমার আল্লাহর দরবারে চাইতে আমার আল্লাহ ছাগলগুলার জবান খুলে দিছে। এবার ছাগলগুলা আল্লাহর দরবারে ডাক দেয়া কয়, আমার ছাগলগুলা আমার নবীর দরবারে ডাক দেয়া কয়, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা ছাগল আপনার সামনে যাবো, এটা কি করে ভাবলেন? ইয়া রাসূলুল্লাহ, জগতের মানুষরা আপনাকে না চিনতে পারে গো, কিন্তু আমরা ছাগলরা আপনাকে ভালো করেই চিনি। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও গো মায়ার নবী, আমরা আপনার সামনে যাইতে পারবো না, কারণ আমরা তো বিয়াদব না। সুবহানাল্লাহ। ছাগলগুলা কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আপনি সামনে যান, আমরা ছাগলগুলা আপনার পিছন দিয়ে আসতেছি। আরেকটু জোরে করেন না সুবহানাল্লাহ। আপনি সামনে দিয়ে হাইটে গেলে ছাগল আপনার ছাগল পিছনে দিয়ে আইবনি? কথা বলেন না, আইবনি? আপনি সামনে তাকায় যাইতে দেখবেন, আর ছাগল গিয়ে দেখবেন আরেক বেটার ক্ষেত খাইতেছে। কথা কয় না? আপনি সামনে দিয়ে যাইবে, হঠাৎ করে পিছনে তাকায় দেখবেন ছাগল নাই, দূরে দেখবেন ছাগলে ক্ষেত খাইতেছে। কথা কয় না, ঠিক নেই? কিন্তু আমাদের ছাগল গরু যদি নিতে হয়, আমরা পিছনে তাইকা তাদেরকে বাইরে বাইরে নিতে হয়। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন ছাগলগুলাকে দাও দেওয়া লাগে না। ছাগলগুলাকে, ইয়া রাসূলুল্লাহ, আপনি সামনে যান, আমরা আসতেছি। সুবহানাল্লাহ বলেন না? তাহলে আল্লাহর নবীকে ছাগলেও চিনে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী মায়ার নবীর সাথে যখন ছাগলগুলা কথা বললেন, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন না? ওরে নবীর যত মুজেজা দেইকা বিবি খাদিজা জীবন যৌবন সইবা দিলেন পায় রে মুমিন ভাই, নবী সারা দরদি কেউ নাই। ঠিক কিনা বলেন? এ আমার কারপাশার ভাই বাবারা, বন্ধুরা রে, আল্লাহর নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সামনের দিকে যায়। এবার ছাগলগুলো সামনের দিকে যাইতেছে। সুবহানাল্লাহ। নবীর পিছন দিয়া দিয়া ছাগলগুলা যাইতেছে। আল্লাহর নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন সামনের দিকে যখন যাইতেছে, সামনে একটা খাল, ওই খালের মধ্যে হচ্ছে পানি। আল্লাহু আকবার বলেন। সামনে একটা খাল পড়ছে। এবার খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা চিন্তা করতেছে যে ছাগলের তো অভ্যাস, জীবনে যায় না নিজে পানিত নামে না। ঠিক কিনা বলেন? ছাগল নিজে যায় না পানিত নামে? বাগান ছাগল খাই না, অনেক সময় পানিত নামে যায় না। ঠিক না? আম্মা জান খাদিজাতুল কুবরা চিন্তা করে, আল্লাহ, এখন ছাগলগুলা কিভাবে পার হইব? নবী এতগুলা ছাগল কিভাবে পার করব? আচ্ছা আপনারা বলেন তো, এটা কোনো ব্যাপার হইল নি? কথা বলেন না, নবীর জন্য কি এটা কোনো ব্যাপার? আমার দয়াল নবী মায়ার নবী রাহমাত
রাহমাতাল লিল আলামিন যখন কালের পার যায় যখন দাঁড়াইছে ছাগলগুলার দিকে তাকাইলো ছাগলগুলা ডাক দিয়া কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ তাকাইতে হবে না গো নবী তাকাইতে হবে না ইয়া রাসূলুল্লাহ নবীজি গো দুনিয়ার মানুষ টানলেও আমরা পানিতলামি না কিন্তু আমরা ছাগল রাজকে কথা দিচ্ছি গো নবী আপনি টানতে হবে না দাও দিতে হবে না আপনি নবী যেই দিকে যাইবেন আমরা ছাগলরাও সেই দিকে যাইমু ছাগলগুলা কই ইয়া রাসূলুল্লাহ চিন্তার কোনো কারণ নাই আপনি যান যত পানি হোক না কেন আজকে পানি ভাঙলুম আপনি নবীর কারণে জোরে বলেন সুবহানাল্লাহ ছাগলগুলাকে নিয়ে আমার নবীজি নদী এই খালটা ফাড়ি দিলেন খালটা ফাড়ি দিয়ে আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন মাঠের মধ্যে নিয়ে ছাগলগুলা রাখতেছে আল্লাহু আকবার বলেন পর্দাগুলা খুলে দেন ঠিকই আছে পর্দাগুলা না খুললে মানে হবে না বেশা ভালো লাগতেছে বসতে সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ মানুষ তো মাশাআল্লাহ অনেক হইছে আলহামদুলিল্লাহ বলেন না আর একটু জোরে বলেন না আলহামদুলিল্লাহ এইভাবে আমরা যারা এখানে নবীর মহব্বতে বসে গেছি আল্লাহ যেন কাল হাসরের ময়দানে জান্নাতেও যেন আপনি আমাকে সকলকে একসাথে সুন্দরভাবে বসাই জোরে বলেন না আমিন আর একটু জোরে বলেন না আমিন পর্দাগুলা খুলে দেন যাতে মানুষ জায়গা হয় আসলে জায়গা ছোট এটা তো মনে হয় একটা উঠান নাকি এটা উঠান অল্প জায়গা তারপরে দেখলাম জায়গারও কোনো মিল নাই এই যে এরা বসছে গাতা এরা বসে উসাদ আবার ওই দিকে আবার নেশা ওই দিকের মানুষরা হয়তো দেখতে মনে হয় একটু অসুবিধা লাগতেছে অনেকে দেখতেছি মাথায় বাবু উঠাইতেছে কথা বল না যাই হোক বাবা কষ্ট নিবেন না জায়গা স্বল্পতার কারণে তারা হয়তো এরকম করা লাগছে আপনারা কষ্ট নেবেন না নবীর মহব্বতে সবাই বসে যান সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম দূর করেন সালামুন ইয়া হাবিবাল্লাহ মোহাম্মদ মুস্তাফা জানে খুদা কো খুদা জানে মোহাম্মদ মুস্তাফা কো সালাতুন ইয়া রাসূল সালামুন ইয়া এ আমার কারপাসার ভাই বাবারা বন্ধুরা রে একটু গভীর মনোযোগ দেন অন্তরের কানটা লাগায়া বসে যান শহর মূলে বলতে ভাই রে কি মানুষ রে হায় রে কারপাসার বাহিরে মনে শহর মূল নাকি কারপাসা আপনাদের ইউনিয়ন না কারপাসা তো গ্রাম না এটা ইউনিয়ন আপনারা তো কারপাসার ভিতরে করছেন এই জন্য তো আমি কারপাসা বলতে যাই হায় রে এটা কোনো অভিযোগ হইতে পারে কোসন বাজার শহর হাই হায় রে আচ্ছা যাক আল্লাহ কবুল করুক সবারই সঠিক বুঝদান করুক আমিন বলেন আমি কেন বলতেছি কারপাসা কারণ এখানে শুধু শহর মূলের মানুষই নাই মাইকের আওয়াজ যেহেতু মানুষ শুনছে আপনারা পাবলিসিটি করছেন মানুষ দাওয়াত পাইছে শুধু শহর মূলের মানুষ এখানে না বাহির থেকেও আসছে কথা বলেন ঠিক না এই জন্য কারপাসার মানুষ বলতেছি কারণ হচ্ছে আপনাদের পুরা আপনাদের আশেপাশে যত গ্রাম আছে সব হচ্ছে কারপাসা ইউনিয়ন কথা বলেন ঠিক না এই জন্য আমি কইতেছি যাতে সবাই ফায়া যায় আর কি যাক আল্লাহ সবাইরে বোঝার তৌফিক দান করে আমিন বলেন আমার দয়াল নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন যখন ছাগলগুলা নিয়ে কালটা ফাড়ি দিলেন কাল ফাড়ি দিয়ে আল্লাহর নবী মায়ার নবী যে যখন মাটির মধ্যে ছাগলগুলা নিয়ে গেলেন একটু মনোযোগ দেন কেউ কথা বলবেন না ডানে বামে তাকাবেন না আল্লাহর নবী মায়ার নবী রাহমাতাল লিল আলামিন ছাগলগুলা মাঠের মধ্যে নিয়ে রাখতেছে ওই দিকে আবু জাহিল্লা খবর পাইছে নবী নাকি 1000 ছাগল নিয়ে মাঠে আইছে কে খবর পাইছে আরেকটু ধরে বলেন না কে চিনেননি নাম শুনছেননি খুব ইমানদার ব্যক্তি ইমানদার শয়তানের চাচা কতক্ষণ না শয়তানের আব্বা কথা বলেন ঠিক কিনা
এই আবু জাহিল্লা খবর পাইছে নবী নাকি 1000 ছাগল নিয়ে মাঠে আইছে রে। এবার আবু জাহিল্লার মনের মধ্যে একটা দুষ্ট একটা চিন্তা আইছে। কি চিন্তা করে দেখেন, আবু জাহিল্লা চিন্তা করলো যে মাঠের মধ্যে মুহাম্মদ 1000 ছাগল নিয়ে গেছে, ওই মাঠের মধ্যে আমার ছাগল আছে 10,000। কয় হাজার? আরো জোরে। 10,000 ছাগল আছে। আবু জাহিল্লা মনে মনে কইতাছে, যদি আমার 10,000 ছাগলের ফালের ভিতরে ঢুকাইয়া মুহাম্মদের 1000 ছাগল যদি আমি নিয়ে আসি, তাহলে মুহাম্মদ আর তার ছাগল খুঁজে পাইব না। ওই যখন খালি হাতে বাড়িতে যাইব, খাদিজা জিজ্ঞেস করব ছাগল কই। উত্তর যদি না দিতে পারে, খাদিজার সাথে মুহাম্মদের ঝগড়া হইব। নাউজুবিল্লাহ বলেন। আরো জোরে কন্যা নাউজুবিল্লাহ। এটা কি বালা চিন্তা না শয়তানি চিন্তা? শয়তানি চিন্তা। চিন্তা করছেন নি এ কি চিন্তাটা করছে? চিন্তা করছে যে চুরি করে তার 1000 ছাগল আমার 10,000 ছাগলের ভিতরে ঢুকাই লয়ে ফেলবো, আর খালি হাতে যখন বাড়ি যাইব তখন তা বাড়িতে গেলে তারে খাদিজা জিজ্ঞেস করবো যে আমার 1000 ছাগল নিসলা, ওই ছাগল গুলা কই। যখন উত্তর দিতে পারতো না, ছাগলও যখন দিতে পারতো না, দুইজনের মধ্যে হবে ঝগড়া। নাউজুবিল্লাহ। আমাদের সমাজেও কিন্তু এরকম লোক আছে, ঝগড়া লাগাই দেখবেন যদি আরেকজন। উনি কি আমরা সভাপতি নাকি আজকে? আচ্ছা আচ্ছা স্যার, হ্যাঁ জাতির শিক্ষক, আলহামদুলিল্লাহ বলেন না। এই যে আমাদের সমাজে অনেক মানুষ আছে দেখবেন, একজনের দোষ আরেকজনের কাছে গিয়ে বলে, কথা কন না, একজনের কথা আরেকজনের দিয়া লাগায় দেয়। ঝগড়াটা কিভাবে লাগানো যায়, কথা বলেন ঠিক কিনা? ওই আবু জাহিল্লাও এরকম লোক, ওই সেও চাইতেছে নবী এবং আম্মাজান খাদিজার মধ্যে ঝগড়া লাগাইতো। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। আরো জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এবার শহর মূলের ভাই বাবারা বন্ধুরা রে, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান। আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন ছাগলগুলা রাখতেছে, আর আবু জাহিল্লা তার রাকালদেরকে জানায়া দিলেন সবাই একটু সামনের দিকে আগান। পিছনে জায়গা হচ্ছে না, সামনের দিকে আগান। আর ওই যে ওইদিকে আপনারা পর্দার বাহিরে আপনারা বিছানার ব্যবস্থা করে দেন, পর্দার বাহিরে শট বিছাই দেন যেন মানুষ বসতে পারে। কমিটি যারা আছেন আপনাদেরকে অনুরোধ করবো আপনারা শট বিছাই দেন যাতে মানুষগুলো বসতে পারে। মানুষ কষ্ট। এই বাবুরা তোমরা এইদিকে আসো, এই যে খালি জায়গাটা আসো, এদিকে আসো, আসো না আসো না, এই যে বসে রয়েছে। উঠো না কেন তোমরা, উঠো। হাই হাই ফুলামান লড়ে না রে, রে তোমরা কোমরে এখনো ধরে লেগেছে নাকি? মুরব্বীরাই না লড়তে পারে না, আর বয়স হয়েছে। হ্যাঁ বাচ্চারা সবাই সামনের দিকে আগাও। মাশাআল্লাহ, তো মানুষ অনেক, জায়গা হইতেছে না। এ আমার শহর মনের ভাই বাবারা বন্ধুরা রে, একটু গভীর মনোযোগ দিয়ে বসে যান। দেখেন আল্লাহর নবীর শান আল্লাহর দরবারে কত মহান। ওই আবু জাহিল্লা তার রাকালদেরকে ডাক দিয়া কয়, রাকালেরা রে, এ রাকালেরা, তোরা যেই মাঠের মধ্যে ছাগল চড়াইতেছিস, ওই মাঠের মধ্যে মুহাম্মদ নাকি 1000 ছাগল নিয়ে আসছে। ওই ছাগলগুলা আমার 10,000 ছাগলের ফালের ভিতরে ঢুকায় আমার বাড়িতে নিয়ে আসবি। নাউজুবিল্লাহ কন। আবু জাহিল হইছে সুর। কি 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 কথা কন না, কি কি সুর? হ্যাঁ তো বুঝে গেছেন, কি সুর? আরো জোরে কি সুর? আমার নবীজির ছাগল চুরি করার জন্য আবু জাহিল্লা তার রাকালদেরকে ডাক দিয়া কয়, রাকালেরা রে, মুহাম্মদের 1000 ছাগল আমার 10,000 ছাগলের ফালের ভিতর দিয়া লয়ে আসবি। আচ্ছা আপনাদের কাছে জানতে চাই, 10,000 ছাগলের ফালের ভিতরে 1000 ছাগল ঢুকাইলে টের পাওয়া যাইবনি? কথা বলেন, পাওয়া যাইব? কুইজা কি বাইর করা যাইবনি? অসম্ভব, বোঝাই যাবে না যে এখানে 1000 ছাগল ঢুকছে, ঠিক কিনা বলেন? এই আমার ভাই বাবারা বন্ধুরা রে, আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিনের ছাগলগুলা আবু জাহেলের রাকালেরা তাদের 10,000 ছাগলের ফালের ভিতরে ঢুকাইয়া বাড়িতে নিয়ে গেছে। আল্লাহর নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন অনেকক্ষণ সময় বসা, ছাগলগুলা আসে না। আল্লাহু আকবার বলেন। কারণ আমার নবীর বিশ্বাস আছে যে ছাগলগুলা ঘাস খাইতে গেছে, তারা ঘাস খায় আবার ঘুরে ফিরে আমার কাছেই আসবে, ঠিক কিনা বলেন না? যে ছাগলে আমার নবীর সাথে কথা কইতে পারে, ওই ছাগল
কি হারায়া যাওয়ার কথা নেই? কথা বলেন না, হারিয়ে যাওয়ার কথা নেই। হারাইছে তো না, চুরি করে নিয়ে গেছে সুরের দলে, ঠিক কিনা বলেন না? ওই আবু জাহিল্লার দলে আমার নবীজির ছাগলগুলা চুরি কইরা নিয়ে গেছে রে বাবা। এবার আমার নবীজি সন্ধ্যা পর্যন্ত বসা, ছাগল তো আসে না। আল্লাহু আকবার বলেন। বিকাল হয়ে গেছে, ছাগলগুলা আসে না। আমার নবী বাড়িতে চলে আসছেন। আমার নবী তো জানে ছাগলগুলা কে নিয়েছে। কথা কন্যা জানে কিনা? কারণ নবী তো অন্তর জামিন, ঠিক কিনা? নবী তো অন্তর জামিন, আমরা হইলাম ফানা। ওরে আমরার মনের কি বাসনা রে, ও নবী সবই তোমার জানা গো নবী, বড় নবী জানোই তোমার মনে, ঠিক কিনা? এ আমার শহরমুলের ভাই বাবারা, বন্ধুরা রে, আমার আপনার দয়াল নবী, মায়ার নবী রহমাতাল লিল আলামিন যখন বিকাল হইছে বাড়িতে চলে আসলেন। বাড়িতে আইসা আম্মাজান খাদিজাতুল কুবরাকে ডাক দিয়া কয়, খাদিজা, ও খাদিজা গো, আবু জাহিল্লা তার দল দিয়া আমার 1000 ছাগল চুরি করে তার বাড়িতে নিছে। 2 জন লোক পাঠাও, আমার ছাগলগুলা সে ফিরাইয়া দিব কিনা জিজ্ঞেস করো। আল্লাহু আকবার। দেখছেন আমার নবীজি দেখে নাই যে ছাগল নিছে, কেউ কিন্তু বলেও নাই, কিন্তু আমার নবী জানে। জানাইছে কে? আরো জোরে বলেন না, জানাইছে কে? তো এখন তো বর্তমানে একদল আছে কোন নবী জানে না। নাউজুবিল্লাহ বলেন, আছে কিনা? বলে না, কথা বলেন না, বলে কিনা? হয়তো আপনাদের এদিকে নাই, কিন্তু আমরা এইদিকে আছে। আছে? আরে বাপরে, এই ভাইরাস বুঝি সব জায়গাতে আছে। আছে নাকি? তারা কই কি কোন নবী বলে জানে না? নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা, নবী যে জানে, এটা কি আপনি আমাদের ঈমান না, আকীদা না? নবী জানে যে, এটা বিশ্বাস আছে তো? এখন মাইকের আওয়াজ তো অনেক দূর যাইতেছে নাকি? এখন দূর দূরান্ত থেকে তারা তো বলবো যে হুজুরে ওয়াজ করলো, জালাল হিসাবে কইলো, নবী জানে কিন্তু দলিল তো দিল না। কথা কই না, কথা কই না, কথা কই না। তাহলে দলিল একটা দরকার আসেনি? দলিল তো কোরআনে অসংখ্য আছে, হাদিসে অসংখ্য আছে, তবে একটা দলিল দেই যাতে তারা বুঝতে পারে যে নবী জানে, ঠিক কিনা বলেন? দলিলটা তাদের জন্য, আমরার জন্য না। কথা বলেন, আমরা দলিল লাগবো? আমরা দলিল ছাড়া জানি যে আমার নবী জানে। কথা বলেন, ঠিক কিনা? আমাদের দলিলের দরকার নাই। সাহাবাই কেরামরা আমার নবীরে ভালোবাসছে, তারা কখনো দলিল খুঁজে নাই, ঠিক কিনা বলেন? এক একজন সাহাবী এক এক ভাবে আমার নবীরে ভালোবাসছে, জীবন দিয়ে দিছে, তারপরে তারা দলিল খুঁজে নাই, ঠিক কিনা বলেন? তো এই দলিলগুলো আমাদের জন্য না, তাদের জন্য। কাদের জন্য? কথা বলেন, কাদের জন্য? তাদের নাম বলার দরকার, ইশারা ইঙ্গিতে বলতে হবে। কথা বলেন, ঠিক কিনা? তো এবার আসেন আমার আল্লাহ কালামুল্লাহ শরীফে সূরাতুজ জিন, সূরা জিন, ওই সূরা জিনের 26 নং আয়াতে আমার আল্লাহ বলতেছেন, আলিমুল গায়বি ফালা ইউযহিরু আলা গায়বি আহাদা। সুবহানাল্লাহ। আরেকটু জোরে। আল্লাহ কইতেছে, আমি একমাত্র জানি, আর কেউ জানে না। আল্লাহ কই, আমি গায়েবের মালিক, আমি একমাত্র গায়েব জানি রে, আর কেউ জানে না। এবার আপনাদের কাছে জানতে চাই, আমার নবী জানেনি? আর একটু জোরে। আল্লাহ তো কইতেছে, আমি একমাত্র জানি রে, আর কেউ জানে না। এবার শহর মূলের মানুষ দি কয়, আর নবীও বলে জানে। আসলেই কি জানেনি? আসলেই জানে বাবা রে। যদি ওই 26 নাম্বার আয়াত তুমি পড়লা যে আল্লাহ একমাত্র জানে আর কেউ জানে না, এবার 26 নাম্বার আয়াত পড়ে বসে থাকলে চলবে না, দেখতে হবে 27 নাম্বার আয়াতে আল্লাহ কি কইছে। কথা কন না কেন? এবার আসেন বোঝানোর জন্য বলি একটা গল্প, কইতাম নি? এক বাদাইম্মা, কি দাইম্মা? আর একটু জোরে। বাদাইম্মা ভারত গেছে। কোথায়? ভারত গেছে, কামরূপ কামাক্কা। কবিরাজি শিখবো। কি শিখবো? আর একটু জোরে। কবিরাজি শিখার জন্য গেছে। যাওয়ার পরে যখন যে বেটার কাছে কবিরাজি শিখতে গেছে, উস্তাদে কইতেছে, বাবা তুমি যে কবিরাজি শিখতে আইছো বাংলাদেশ থেকে, এখন তুমি তো কবিরাজি শিখতে পারবা, তবে তুমি আমার কাছে 12 বছর থাকতে হবে। কয় বছর? আর একটু জোরে। কয় বছর? 12 বছর যদি থাকতে পারো, তাহলে তোমারে পুরাপুরি কবিরাজ বানায় দিব। এবার বাদাইম্মা চিন্তা করে, দেখছুত নি রে, এখানে বলে 12 বছর থাকতে।
12 বছর পরে যখন আমার বাড়ির যাবো, আমার জীবুদও আমার চিনত না। কথা কয় না, কথা কয় না। আমার এলাকার মানুষ চিনতে দূরের কথা, আমার ফুটে আয় সেটা দুলাভাই করে ডাক দিবে। কথা কন না কেন? 12 বছর পরে হঠাৎ করে কেউ যদি মনে করেন আসে, চিনার সম্ভব আছে? এক যুগ পরে, কথা বলেন ঠিক কিনা? বাদাম মা তো বাদাম মা চিন্তা করলো যে 12 বছর এখানে থাকতাম না, উস্তাদরে কথা দেই যে 12 বছর থাকমু, আর মনে মনে খুঁজমু যে উস্তাদ যে কবিরাজি করে, এবারে তো একটা বই দেখা কবিরাজি করে, বইটা যদি কোনোদিন হাতের নাগালে পাইতে পারি, এটা চুরি করে হলে বাংলাদেশে যাবো। এটা যদি চুরি করে হলে বাংলাদেশের জায়গা গিয়া বই দেখা দেখা কবিরাজি শুরু করে দিব, এখানে 12 বছর থাকার দরকার। তো উস্তাদ রে ঠিক আছে উস্তাদ, আমি 12 বছর থাকমু, 12 বছর থাকমু কয়ে সেটা কথা দিছে, আর থাকতেছে আর মনে মনে খুঁজতেছে বইটা কই আছে, বইটা কই আছে। উস্তাদ যে কবিরাজি করে, এবার তো বই দেখা দেখা বইয়ের থেকে চিকিৎসা নেয়, এবার কবিরাজির বইটা কই আছে। হঠাৎ করে একদিন বই ফায়ালেছে হাতের নাগালে, বই ফায়া তো মনে করেন বেটা আনন্দে আত্মহারা, এই বই লইয়া বেটা বাংলাদেশ আইছে, চুরি করে আয় পড়ছে। গাঠি বাসকা কিচ্ছু আনতো মনে নাই, বই যে পাইছে চিন্তা করছে আর কিচ্ছুর দরকার নাই, বই পাইছি কবিরাজ হয়ে গেছি, এটা লই বাংলাদেশে দৌড়তে দৌড়তে আইছে। আইয়া দেখতেছে নিজের মার পায়ের মধ্যে হয়েছে 20 পোড়া। কি পোড়া? একটু জোরে বলেন না, কি পোড়া? নিজের মার পায়ের মধ্যে হয়েছে 20 পোড়া। তখন চিন্তা করে ডাক্তার দিয়া করবো কি, কবিরাজ দিয়া করবো কি, আমি তো কবিরাজ, আমার কাছে কবিরাজের বই আছে, দেখি ফুরার কি চিকিৎসা আছে, দেখি ফুরার কি চিকিৎসা আছে। বই মেলতেছে, মাশাআল্লাহ বই মেলতেছে, বই মেলতে মেলতে বইয়ের 30 নাম্বার পৃষ্ঠার খুলছে, খুললা দেখতেছে বইয়ের নিচে কয়েকটা শেষ কয়েকটা লাইনে লেখা আছে, যদি 20 পোড়া হয় মোটা লোহা, চিকন হলে চলতো না, কি লোহা, কি লোহা, যদি 20 পোড়া হয় মোটা লোহা আগুনে দিয়া গরম কইরা লাল কইরা ফুরার ভিতরে দিলে ফুরা ভালো হয়ে যায়। চিন্তা করছেন নি? এটা কি বাঁচার চিকিৎসা না মারার চিকিৎসা? চিন্তা করছেন নি? এ পড়ছে যদি 20 পোড়া হয় মোটা লোহা আগুনে দিয়া গরম করে লাল করে ফুরার ভিতরে দিলে ফুরা ভালো হয়ে যায়। এই বাদাম মা এই চিকিৎসা পায় এত উস নাই, পাইছি রে পাইছি, চিকিৎসা পাইছি, এবার মোটা লোহা খুঁজা বাইর করছে, এবার আর ফিস্টার উল্টাইছে না। ফিস্টার কি করছে না? উল্টাইছে না। এই চিকিৎসা পায় হুশ নাই, মোটা লোহা খুঁজা বাইর করে আগুন দিয়া লাল করে মার ফুরার মধ্যে যখন দিছে, মা শেষ। কি করছে? মারা গেছে, মা গেছে গা মইরা। এবার এলাকার মানুষ আইসা এমন ফিডানি শুরু করছে, বাদাম না তোর নিজের মারে তুই মারা লাইছ, এমন ফিডানি ফিডাইছে, ফিডা খাইতেছে আর কইতাছে চিকিৎসাটা আমার বই আছে। কই আছে? আমার বইয়ের মধ্যে চিকিৎসাটা আছে। এবার মেম্বার চেয়ারম্যান আসছে বিচার করব। কি করব? মেম্বার চেয়ারম্যান আসছে যে এর মারে যেহেতু মারছে বিচারের দরকার আছে না, বিচার তো বিচার করতে আসছে। মেম্বার চেয়ারম্যান কো কিরে তোর মারে তুই কি চিকিৎসা দিলি? মেম্বার সাহেব, চেয়ারম্যান সাহেব, আমার বইয়ের মধ্যে যে চিকিৎসাটা আছে ওইটাই তো আমি দিছি, আমি তো কামরূপ কামাখ্যা থেকে কবিরাজি শিখে আসছি। কোথায় থেকে? ভারত কামরূপ কামাখ্যা থেকে কবিরাজি শিখে আসছি। এখন আমার বইয়ের মধ্যে যে চিকিৎসাটা আছে ওইটা দিছি। কি চিকিৎসা দিছ? বইটা আন। তো মেম্বার চেয়ারম্যান বইটা নিছে, নিয়ে দেখতেছে ঠিকই লেখা আছে, যদি 20 পোড়া হয় মোটা লোহা আগুনে গরম করে ফুরার ভিতরে দিলে ফুরা ভালো হয়ে যায়। এই কথা বইলা শেষ। মেম্বার চেয়ারম্যান ফিস্টারটা উল্টাই, ফিস্টার উল্টাই দেখতেছে যদি রোগী গরু হয়, যদি রোগী, কথা কর না, যদি রোগী বাদাম মা তো ফিস্টার উল্টাইছে না, চিকিৎসাটা যে কার এই বাদাম মার এটা দেখছে না। ওই যে চিকিৎসা একটা পাইছে উস নাই দিয়া দিছে গরুর চিকিৎসা মানুষরে, গরুর চিকিৎসা কারে দিছে? গরুর চিকিৎসা মানুষরে দিলে মানুষ বাঁচবো? তো মেম্বার চেয়ারম্যান কো বাদাম মা কোনানে তুই এক ফিস্টার পড়ছ, এই ফিস্টারও তো শেষ বলা হয়েছে যে মোটা লোহা আগুনে গরম করে ফুরার ভিতরে দিলে পুরা ভালো হয়ে যায়। এখন চিকিৎসাটা কার? এটা তো পরের ফিস্টার হলে এটা তো দেখবি, তো এটা তো না দেখা তুই দিয়ে দিস গরুর চিকিৎসা মানুষরে, গরুর চিকিৎসা মানুষরে দিলে বাঁচবো? তেমনি ভাবে আমাদের সমাজে কিছু বাদাইম্মা আছে। কি দাইম্মা আছে? বাদাইম্মা আছে। 26 নম্বর আয়াত আল্লাহ কইছে আল্লাহ একমাত্র জানে, আর কেউ জানে না। এবার 27 নম্বর আয়াত পড়ো, কানার ঘরের কানা। 27 নম্বর আয়াতে আল্লাহ কইতেছে ইল্লা মানির তাদামির রাসূল। আরে কুজরা কন্না সুবহানাল্লাহ। তাহলে আমার আল্লাহ এক আয়াতে কইছে আমি একমাত্র জানি রে। 26 নম্বর আয়াতে আল্লাহ কয় আমি একমাত্র জানি, আর কেউ জানে না। 27 নম্বর
জানেনি? আরো জোরে বলেন জানেনি? তাহলে আমার ওই দয়াল নবীর ছাগলকে চুরি কইরা নিছে আমার নবী জানে, কথা বলেন ঠিক কিনা? আমার দয়াল নবী আম্মাজান খাদিজাকে ডাক দেয়া কয়, খাদিজা ও খাদিজা গো, দুইজন লোক পাঠাও, তাকে জিজ্ঞেস করো আমার ছাগলগুলা দিব কিনা। এবার দুইজন লোক গেছে, একটু পানির ব্যবস্থা করেন। দুইজন লোক গেছে, দুইজন লোক গেলেন, দুইজন লোক যায় জিজ্ঞেস করলেন, এ আবু জাহেল তুমি নাকি মুহাম্মদের 1000 ছাগল চুরি করে নিয়ে আসছো? এ আবু জাহেল তুমি কি নবীর ছাগলগুলা দিবা কিনা? এবার আবু জাহিল্লা কি উত্তর দেয় দেখেন। আবু জাহিল্লা কয়, মুহাম্মদ যদি তার ছাগলগুলা চিনতে পারে বলো আয়েশা গয়না গয়না নিয়ে যাইতো। নাউজুবিল্লাহ বলেন। আচ্ছা বলেন, এটা কি দিবার কথা না না দিবার কথা? না দিবার কথা। ছাগল চুরি করে আনছে এনে দিব, কইতেছে নবী বলে আয়েশা চিন্না লয়ে যেত। চিন্তা করছেন এটা না দিবার কথা না? ওই একটা কথা কয় না, বলে সুরের মার বড় গলা, কেন জানেন কয় না একটা কথা, করছে তো চুরি আবার চিনা চুরি, কথা বলেন ঠিক কিনা? গিয়া বলো আয়েশা দেখে দেখে বাচ্চা লয়ে যাইতো। তে ওই দুইজন লোক আয়েশা আমার নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, সে বলতেছে আপনি যদি চিনেন তাহলে আপনারগুলো আপনি বেছে বেছে নিয়ে আসতেন। এবার আমার দয়াল নবী ডাক দিয়া কয়, খাদিজা ও খাদিজা গো, চলো আমরা আবু জাহেলের বাড়িতে যাই। এই বইলা আমার নবী রওনা দিলেন। আর আম্মাজান খাদিজাতুল কুবরা ডাক দিয়া কই, নবী গো ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাত্র 2 জন যাইতেছি, আমরার পক্ষ থেকে আরেকজন লোক লয়া যায়, আমরা 3 জন যাই। সুবহানাল্লাহ বলেন না? আল্লাহর নবী ডাক দিয়া কই, খাদিজা আর লোকের কোনো দরকার নাই গো, আমরা যদিও হইতে পারি 2 জন, কিন্তু আমাদের পক্ষে আছে আরেকজন। বলেন কে? আরো জোরে বলেন না কে? আমার নবী কয়, খাদিজা চিন্তার কোনো কারণ নাই গো খাদিজা, আমরা 2 জন, আমার পক্ষে আছে আমার আল্লাহ, আমরা 3 জন, আর কোনো মানুষের দরকার নাই, চলো আমরা আবু জাহেলের বাড়িতে যাই। আর ওইদিকে আবু জাহিল্লা তার পক্ষে কথা বলার জন্য এলাকার যত বড় বড় সর্দার আছে সবাইরে টাকা দিয়ে কিনে ফেলছে। নাউজুবিল্লাহ বলেন। আমাদের সমাজেও কিন্তু কিছু সর্দাররে কিনা যায়, কথা কন না কেন? কিনা যায় না মনে? আপনাদের এদিকে না থাকতে পারে, কিন্তু আমরা সমাজও আছে, আছে মাশাআল্লাহ। সব জায়গাতে তাকে বাটপার কথা বলেন না ঠিক কিনা? সব জায়গাতে তাকে হায় হায়। তবে মনে রাখবেন, যারা হক বুঝে, যারা হক পথে আছে, যাদের ভিতরে আল্লাহর তাকওয়া আছে, তারা কখনো টাকার কাছে বিক্রি হয় না, ঠিক কিনা বলেন না? যারা হক পথে থাকতে চেষ্টা করে, যারা আল্লাহর হাবিবকে ভালোবাসে, যারা আল্লাহর হাবিবের আদর্শ অন্তরে লালন করে, যাদের ভিতরে তাকওয়া আছে, তারা কখনো টাকার কাছে, দুনিয়ার মানুষের কাছে বিক্রি হয় না, ঠিক কিনা বলেন? আবু জাহিল্লা, এই কথা বলবো না, আবু জাহেল ওই সময়কার সময় 1000 দিরহাম করছে। কয় হাজার দিরহাম? 1000 দিরহাম করছে কইরা যত বড় বড় সর্দার আছে তাদেরকে টাকা দিয়ে কিনছে তার পক্ষে কথা বলার জন্য। কার পক্ষে? আবু জাহিল্লার পক্ষে যেন কথা কয়, নবীর বিপক্ষে যেন কথা কয়। এ আমার ভাই বাবারা, বন্ধুরা রে, আবু জাহিল্লা তার সর্দারগুলা কিন্না বসায় রাখছে। এবার আমার দয়াল নবী যে আবু জাহেলের বাড়িতে ফাড়া দিয়েই দেখতেছে বড় বড় সর্দারগুলা তার পক্ষে কথা বলার জন্য বসে আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর নবী, মায়ার নবী রাহমাতাল লিল আলামিন বাড়ির ভিতরে ঢুকে আবু জাহেলের ডাক দিয়া কয়, চাচা ও চাচা, আপনি আমার 1000 ছাগল আনাইছেন আপনার রাকাল দিয়া, আমার ছাগলগুলা ফিরাইয়া দিবেন কিনা? কই, মুহাম্মদ তোমার ছাগলগুলা তুমি চিনলে নিয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, চাচা এটা তো না দিবার কথা কইতেছেন, ঠিক কিনা বলেন? আচ্ছা আপনারা বলেন তো, আবু জাহেল আমার নবীর কি হয়? আরেকটু জোরে, আরেকটু জোরে। না, মূলত আবু জাহেল আমার নবীর কিচ্ছু লাগতেন না। আমার নবীজির আপন কেউ না আবু জাহেল। আমরা অনেকেই শুনছি নবীর চাচা লাগে, তবে চাচা এটা অনেক দূরের চাচা। যেমন মনে করেন আমাদের এলাকার মধ্যে, কথা বলবেন না, আমাদের এলাকার মধ্যে
আদি ফারা সম্পর্কে আমরা অনেকের চাচা কই, যদিও আমরা রক্তের সম্পর্কের কেউ না, ঠিক কিনা বলেন? যদিও আমরা গোষ্ঠীর কেউ না, তারপর আমরা চাচা কই কিনা, ভাই কই কিনা, আঙ্কেল কই কিনা, ওই রকম ভাবে লাগতো আর কি। কিন্তু মূলত আমার নবীজির আপন কেউ না আবু জাহেল, মনে রাখবেন এটা। এবার আবু জাহেলকে আমার নবী ডাক দিয়া কয়, চাচা, ও চাচা আবু জাহেল, আপনি বললেন আমার ছাগলগুলো আমি বেছে বেছে নিয়ে যাইতাম, তাহলে আমি যদি ছাগলগুলা বেছে বেছে নিতেই হয়, তাহলে আপনার কাছে আমি জানতে চাই, আপনার কুয়ারের মধ্যে ছাগল আছে কয় হাজার? আমার আছে 10,000। কয় হাজার? আমার নবী কয়, তাহলে আমার ছাগলগুলা কয়? তোমার ছাগল ওই কুয়ারের ভিতরে আছে, তাহলে সর্বমোট কয় হাজার? কথা বলেন। 11,000 ছাগল। আমার দয়াল নবী ডাক দিয়া কয়, চাচা, আমার ছাগলগুলা যদি আমি বেছে বেছে নিতে হয়, তাহলে আপনার কাছে আমি জানতে চাই, চাচা গো, আপনার ছাগলের কোনো চিহ্ন আসেনি? আপনি আপনার ছাগল 10,000 চিনবেননি? আবু জাহেল কই, বাতিজা কি কইলা? ছাগল আমি কিভাবে চিনবো? কারণ আমার ছাগল তো ভ্যারাইটিস কালারের, কালো আছে, সাদা আছে, আবার সাদা কালার আছে, নেড়া কালার আছে। কথা বলেন ঠিক কিনা? ও বাতিজা মোহাম্মদ, আমার ছাগলগুলো আমি চিনতে পারবো না, তবে তোমার ছাগল চিনলে তুমি নিয়ে যাও। আবু জাহেলকে আমার নবী ডাক দিয়া কয়, চাচা, আপনার ছাগলের কি কোনো চিহ্ন নাই? চিনার মতো কি কোনো চিহ্ন নাই? না না, আমার ছাগল আমি চিনব না। এবার আমার দয়াল নবী ডাক দিয়া কয়, চাচা, আপনার ছাগল কি কালার বলতে পারবেন নি? কক ভ্যারাইটিস। কিটাই ভ্যারাইটিস, এখানে সব কালারের ছাগল আছে, আমার ছাগল আলাদা করার মতো আমার কাছে কোনো ক্ষমতা নাই। বলতেছে, তাহলে আপনি বলেন আপনার ছাগল গুলার দাঁড়িয়ে আসেনি? আরে কুজুরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল কি কয়? আবু জাহেল কইতেছে, কি কয় গোলা? খুব বাপের গুতো জীবনে দেখলাম না কোনো ছাগলের তো তার নিচে দাড়ি। খুব মোহাম্মদী কো ছাগলের বলে দাঁড়িয়ে আসেনি। আল্লাহু আকবার বলেন। আরে কুজুরে কন্যা আল্লাহু আকবার। রাখালদেরকে ডাক দেখো, কিরে রাখালেরা, আমার ছাগলের কোনো দাঁড়িয়ে আছে দেখছো তোরে? বাপের গুতো দেখছি না, কয়েক বছর ধরে আপনার ছাগল রাখতেছি, আজ পর্যন্ত দেখলাম না কোনো ছাগলের তো তার নিচে দাঁড়ি। আচ্ছা বলেন তো, 10,000 হোক 10 লক্ষ হোক, এর ভিতরে যদি একটা ছাগলের তো তার নিচে দাঁড়ি তাকে দেখা যাইতো না? কথা বলেন, দেখা যাবে কিনা? দেখা যাবে। আবু জাহেল কইতেছে, বাপের গুতো দেখছি না কোনো ছাগলের তো তার নিচে দাঁড়ি। আমার নবী কয়, ও চাচা, তাহলে শুনেন, আমার যত 1,000 ছাগল আছে, প্রত্যেকটা ছাগলের তুতার নিচে আদাত লম্বা দাড়ি। আরে কুজরে কন্যা সুবহানাল্লাহ। আমার যে ছাগল আছে, প্রত্যেকটা ছাগলের তুতার নিচে আদাত লম্বা দাড়ি। আবু জাহেল কো খাইছে রে। কই কিতা? কো কিরে, তোরা যে ছাগল গুলা চুরি করে আনছিলে, এই সময় কি দেখছো যে 1,000 ছাগলের তুতার নিচে দাঁড়িয়ে আছেন? খুদার কসম একটারও দেখছি না তার দাঁড়িয়ে আছে। আল্লাহু আকবার বলেন না। আবু জাহেল কো বুঝছি রে, মুহাম্মদ হয়তো জাদু মারবো, নাউজুবিল্লাহ বলেন। আমার নবী কি জাদু করে? আমার নবী যে যা করেছে এটা হচ্ছে মুআজিজা, ঠিক কিনা বলেন? আর জোরে বলেন না, ঠিক কিনা? আবু জাহেল কো খাইছে রে। এরাও দেখছে না আনার সময় যে তুতার নিচে দাঁড়িয়ে আছে কিনা। এখন মুহাম্মদ কইতেছে তার ছাগলের তুতার নিচে দাঁড়ি। এখন আমি তো মহা চিন্তার মধ্যে পড়লাম, 10,000 ছাগল আনলাম, 1,000 ছাগল আনলাম, 10,000 ছাগলের ফালের ভিতরে ঢুকাইয়া, এখন যদি মোহাম্মদ জাদু দিয়া তার 1,000 ছাগলের সাথে আমার 10,000 ছাগলেরও তো তার নিচে দাড়ি লাগায় সবই আমার, তাহলে তো কাম সারা। কথা কন না, ঠিক কিনা? আবু জাহেল মহা এক বিপদের মধ্যে বললাম, ছাগল গেলে আনলাম রে। আমার নবী কয়, চাচা, মনে মনে যা কইতেছেন এগুলা কোয়ার দরকার নাই, চিন্তার কোনো কারণ নাই। আমার যে 1,000 ছাগল আছে, আমি 1,000 নিমু, একটা ছাগলও বেশি নিতাম না। জোরে কন্যা সুবহানাল্লাহ। আবু জাহেল কো যাক, কলিজাটা শান্ত হইছে, নিত না যেহেতু কইছে। কারণ মক্কা নগরীর কাফেররা যতই বিয়াদব হোক না কেন, তাদের একটা বিশ্বাস ছিল, আমার নবী আখিরি নবী কখনো মিথ্যা কথা বলে না, ঠিক কিনা বলে? এই কাফেররা আমার নবীকে আল আমিন বলে ডাকতো। সুবহানাল্লাহ বলেন না। আমার নবীকে তারা সত্যবাদী উপাধি দিছে কাফেররা। কারা দিছে? কথা বলেন না, কারা দিছে? আবু জাহেল যখন আমার নবী কইছে, চাচা চিন্তা করেন না, আমার 10,000 ছাগল ভিতরে একটা ছাগলও বেশি নিতাম না। আবু জাহেল যাক, যারা একটু ঠান্ডা হয়েছে,
নিত না যেহেতু কইছে, আর যদি যদি নিয়ে ওই যেত তাহলে তো কিছু করার নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আমি আগেই কইছি কোন ছাগলের তো তার নিচে দাড়ি নাই, এবার উনি যদি সব ছাগলের তো তার নিচে দাড়ি লাগায় আমার, তাহলে তো আমি দিতেই হবে। কথা বলেন ঠিক কিনা? আবু জাহিল্লা ওইদিকে সর্দার গুলার ইশারা দিতেছে কিছু কর না আমার পক্ষে, সর্দার রাখো, আমরা পারতাম না। মোহাম্মদ যেভাবে তোমার সাথে কথা কইতেছে, আমরা এখানে কথা বলার আমরা কোনো ক্ষমতা নাই, কোনো শক্তি নাই। সাবধান, আমরা কইও না কথা বলার জন্য, তুমি আগায় যাও। আল্লাহু আকবার বলেন না? এই সর্দাররা পর্যন্ত কথা কইতে রাজি না। আমার দয়াল নবী ডাক দেয়া কয়, চাচা 10টা হয়ে গেছে, আপনারা একটু প্রধান অতিথি সাহেব নিয়ে আসেন, আমি অনেক দূর যাবো। জি জি ইনশাল্লাহ, আমি একটু অনেক দূরে যাবো, আস্তে আস্তে আপনারা প্রধান অতিথি সাহেব আস্তে 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 নিয়ে আসেন। এই আমার ভাই বাবারা, বন্ধুরা, গভীর মনোযোগ। এই আবু জাহিল্লাকে আমার দয়াল নবী ডাক দেয়া কয়, চাচা চিন্তা করিয়েন না, আপনার ছাগল একটা ছাগলও আমি বেশি নিতাম না, আমার ছাগলগুলো আমি নিয়ে যাবো। এই কথা বইলা আল্লাহর নবী নারে তাকবীর, নারে রিসালাত, প্রধান অতিথির আগমন, আরো জোরে প্রধান অতিথির আগমন, আবু রায়হান সিদ্দিকী সাহেবের আগমন, আবু রায়হান সিদ্দিকী সাহেবের আগমন। এই মাহফিলের পক্ষ থেকে সবাই বলেন না, এই মাহফিলের পক্ষ থেকে, শহর মূলের পক্ষ থেকে